কলকাতা পুরসভার 115 নম্বর ওয়ার্ড। একবার ছবিটা দেখাই আপনাদের, আমাদের ক্যামেরায় কি ধরা পড়লো দেখুন। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, কোনো এক সময় এটা পুকুর ছিল, টলটলে জল, পুকুরের চারপাশে গাছ, খাস কলকাতার মধ্যে অক্সিজেন, কংক্রিটের জঙ্গলে অক্সিজেন কিছুটা হলো ছিল, আর কদিন পরে একেবারে নেই হয়ে যাবে। এখন ছিল আর আছের মাঝামাঝি জায়গায়, কারণ যা আছে তার অর্ধেকটা বুঝিয়ে দেওয়া হয়েছে, বাকি অর্ধেকটা রয়ে গেছে। এবার কথা হচ্ছে বুঝিয়ে দেওয়া হচ্ছে কেন? বুঝিয়ে দেওয়া হচ্ছে কেন? বুঝিয়ে দেওয়া হচ্ছে কেন আর কিভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে, যারা এই এলাকায় আছেন তারা ভালো বলতে পারবেন। দীর্ঘদিন ধরে তারা দেখে আসছেন টলটলে জলের এক পুকুর হঠাৎ করে নেই পুকুর হয়ে যাচ্ছে। শুনুন তাদের কথা। এটা দাদা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, এটাতে আমরা চান করছি, ইচ্ছাকৃত পানা ফানা ফেলে এটাকে বোধ করে এই তারপরে এইসব ঘেরাঘিরি করে এখন মাটি ফেলা হচ্ছে। এখন যদি কাউন্সিলর কাছে এইখান থেকে এইটুকুনি কাউন্সিলর বাড়ি, এখন কাউন্সিলরের লোকেরা তো যদি না দেখে ওনাকে কিছু না বলে তাহলে কি করব? কিছু তো বলার নেই। আর আমরা দাদা বলতে গিয়ে কি আমরা ঝুট ঝামেলা ফাঁসবো? অনেক দিন ধরে ছোটবেলা থেকে এটা রান করেছি, দেখেছি, এই আর কি বলবো, ভর্তি করছে দেখা যাচ্ছে। পুকুর থাকলে আমাদের সুবিধা, এখানকার জনসাধারণের সুবিধা। কারা করছে এটা বলতে পারবো না, এ কারণ তো ওপেনলি করছে না, লুকিচুরি করছে। শঙ্কু, যেখানে আমরা পরিবেশ নিয়ে বারবার, শুধু আমরা কেন সারা পৃথিবীর মানুষ বিভিন্ন জায়গায় সরব হচ্ছেন, পরিবেশ বাঁচাতে হবে, জলাশয় বাঁচাতে হবে, খাস কলকাতার মধ্যে একটা পুকুর সেটাও বাঁচানো সম্ভব হচ্ছে না কেন? দেখো অতনু, প্রথমে একটু জানিয়ে রাখি, যারা রয়েছেন পরিবেশবিদ থেকে আরম্ভ করে যারা রয়েছেন তারা নিঃসন্দেহে সবাই জানেন যে পুকুর আস্তে আস্তে জলাধার যেভাবে কমছে তার জন্য কিন্তু আমাদের মাটির জলস্তর অনেকটা কমেছে, তাতে কিন্তু বিপদের আশঙ্কা অনেকটা, যেটা চাষের ওপরে এফেক্ট করছে। তবে শহর কলকাতায় একটা পুকুর যে কতটা জরুরি, আমরা কালকে ওখানকার স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেছিলাম, তারা জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরে ওটা টিন দিয়ে ঘিরে রেখেছে, টিন দিয়ে ঘিরে ওখানে আস্তে আস্তে মাটি ফেলে অর্ধেক ভর্তি করে ফেলেছে, অর্থাৎ 25 কাঠা একটা পুকুর। ভাবতে পারো মতিলাল গুপ্ত রোডের ওপর একেবারে শহরের মধ্যে 25 কাঠা জায়গার উপর একটি পুকুর, সেটাকে 12.5 কাঠার থেকে 13 কাঠা অলরেডি ভর্তি করে ফেলেছে। এবং স্থানীয় কাউন্সিলর তিনি বারবার ধরে জানাচ্ছেন যেটা, যে তিনি এর আগেও নোটিশ করেছিলেন পুকুরটি পরিষ্কার করবার জন্য, সেই পুকুরটি পরিষ্কার করা হয়নি। স্থানীয় মানুষজন প্রতিবাদ করেছেন, তাও হয়নি। এখন স্থানীয় মানুষজন প্রতিবাদ করতে ভয় পান একটাই কারণ, তিনি প্রভাবশালী পিন্টু মণ্ডল, যার পুকুর ওটি, এবং তিনি ওখানকার প্রমোটার, যার জন্য কিন্তু ভয়ে কিছু বলতে পারছেন না। কাউন্সিলর বলছেন ওখানে নতুন ভাবে প্রমোটার প্রভাবশালী, শঙ্কু, এই যে প্রভাবশালী প্রমোটার, তিনি তো আবার বলছেন তিনি নাকি এখানে আসলে সুইমিং পুল করছেন। শুনুন। পুকুরটা যেন মানুষের কোনো সমস্যার ব্যাপার নেই। আমার পুকুর আমি বহুদিন ধরে আমি ওটাকে আগে ওপেনই ছিল। সারাবাগড় আমার ক্লাব আছে, ওখানে আমাদের ক্যারাম খেলা হয় না, ওটা ভরে ওটা ব্রিটিশ আমল থেকে ওটা ইয়ে করা, কোনোদিন আমার এক ফোঁটা কোনো মাটিও পড়েনি। এটাকে আমি বহুদিন ধরেই চেষ্টা করছি যে এটা সুইমিং পুল বানাবো। এটা আমার কর্পোরেশন হেড অফিস থেকে শুরু করে এতে করে আমাকে সহযোগিতা করছে 115 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং অনেকে, আমাদের পাড়ার লোক আজ পর্যন্ত কেউ অবজেকশন করেনি। আমি এখন চাইছি ওটাকে পুরো টোটাল বাউন্ডারি ওয়াল দিয়ে ব্রিক্স ওয়াল করে চাইছি বিউটিফিকেশন, যাতে মানুষ ওখানে হাঁটাচলা করতে পারে এবং সুইমিং পুলটা যাতে মানুষ যদি আমি তৈরি করতে পারি, সেইভাবে আমি একটা সমাজমূলক কাজ করতে চলেছি। এবার ওই ছবিটা একবার দেখুন আবার, ওই যে বেড়া দিয়ে ঘেরা, অ্যাসবেস্টার দিয়ে ঘেরা যেভাবে কাজ হচ্ছে, দেখে মনে হয় যে পুকুরটাকে সুইমিং পুল করার চেষ্টা হচ্ছে। শঙ্কু, দুটো বিষয় খুব দারুণ লাগলো প্রমোটারের। প্রথমত, আমি তো লোকের কারো অসুবিধা করছি না, আমার পুকুর, আমি যা কিছু তাই করছি, ব্রিটিশ আমল থেকে রয়েছে, আমি তো কখনো কিছু করিনি, এই পুকুর আমার, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পুরসভা সহযোগিতা করছে তার কাজে, কারণ তিনি নাকি সুইমিং পুল করছেন। তোমার দেখে মনে হচ্ছে ওই ঘিরে যাওয়া জায়গা রেখে যে ওখানে একটা সুইমিং পুল হবে? দেখো, আমরা এটা নিয়ে অতনু কথা বলেছিলাম, পুরসভার তরফ থেকে যিনি ছিলেন রত্নাসুর, তিনি আমাদের একটা কথা জানালেন
যে 25 কাঠার রেকর্ডের পুকুর, ওই 25 কাঠার পুকুর তার থাকতেই হবে। তাহলে যদি সুইমিং পুল করতে চায় তাহলে সেখানে একটা চেঞ্জের রুম বানাতে হবে, একটা সিকিউরিটি রুম বানাতে হবে, বেশ কয়েকটি ঘর বানাতে হবে। সেটা বানানোর জায়গা কোথায়? সেটা যে বানানোর জায়গা তো নেই। তাহলে সেটা বানাতে গেলে তাকে পুকুর ভরাট করতে হবে, কিন্তু সে পুকুর ভরাট করতে পারবে না। পুকুরের চরিত্র তাকে ঠিক রাখতে হবে। অর্থাৎ সুইমিং পুলের যে গল্পটা দিচ্ছেন সেটা কিন্তু অনেকটা ভাঁওতা বলে মনে করছেন অনেকে, অনেকে মিথ্যে বলে মনে করছেন। কারণ এইভাবে ময়লা ফেলে মাটি ফেলে আস্তে আস্তে পুকুরটা ভরাট করে তিনি ওখানে প্রমোটিং করতে চাইছেন। যদিও ওখানকার কাউন্সিলর তিনি জানিয়েছেন ওটা কোনোদিন সম্ভব হবে না। তবে পুকুরের চরিত্র কিন্তু অলরেডি বদলে গেছে। পুকুরটা কিন্তু ভরাট হয়েছে, ওই পুকুরে নোংরা জমছে, মশা হচ্ছে, মানুষ আক্রান্ত হচ্ছে। এবং আশেপাশের লোকজন আমাদের জানাচ্ছিলেন ওই পুকুরের জল থেকে যে মশা তৈরি হচ্ছে তার থেকে কিন্তু ম্যালেরিয়া, এলাকায় ডেঙ্গু, এই সমস্ত কিছু কিন্তু তৈরি হচ্ছে। অর্থাৎ লোকটি কিন্তু মিথ্যে কথা বলছেন, এটা কিন্তু পরিষ্কার একটা বোঝা যাচ্ছে। এবং স্থানীয় লোকজন প্রত্যেকেই বলছেন তো তিনি মিথ্যে যে কথা বলছেন মিথ্যে কথা লোকটি। বলছেন সেটা দেখার দায়িত্ব স্থানীয় কাউন্সিলরের। রত্নাসুর স্থানীয় কাউন্সিলর, তিনি বলছেন কখনোই পুকুর ভরাট হতে দেবেন না। কিভাবে জলাজমি রক্ষা করা যায় তিনি দেখবেন, নিশ্চয়ই তিনি চেষ্টা করবেন। তার বক্তব্য আগে শোনাবো আপনাদের। যখনই ময়লা ফেলে ভর্তি হতো খালি পুলিশে ফোন করতো, পুকুর ভরাট করছে, পুকুর ভরাট করছে। আমি নিজেও অনেকবার পুলিশ পাঠিয়েছি পুকুর ভরাট করছে কিনা, কিন্তু মাটি ফাটি পড়া এসব কিন্তু কখনো আমরা দেখিনি বা পুলিশও পাইনি। তারপরে মালিককে বললাম যে তুই হয় সংস্কার কর, বলছে রাস্তা থেকে লোকে নোংরা ফেলে, আমরা তো ফেলি না এগুলো, কি করব। ও তখন টিন দিয়ে কিন্তু ঘিরে দিল। আমাদের লোকাল ছেলেদেরও পাঠাই আমি বাইকটাকে, আমি কিন্তু সেরকম দেখিনি। এখন যেটা যে মনে হয় আগাছা, কর্পোরেশনের রেকর্ডে যেটা আছে ও জীবনে ওটাতে কিছু হবে না, নিশ্চিন্ত থাকুন। মানে 26 কাঠা ছিল, তার হ্যাঁ, প্রায় অর্ধেকের বেশি। অর্ধেকের বেশি হলো, 26 কাঠায় আবার পুকুর হবে।